শুরু করলাম। আচ্ছা, তো অনলাইন থেকে ইনকাম এবং ফ্রিল্যান্সিং বিষয়ের উপর আপনাদের 4 মাস ব্যাপী একটি প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে, যার ধারাবাহিকভাবে আজকে থেকেই হচ্ছে আপনাদের প্রথম ক্লাস। আমি থাকছি আপনাদের সাথে আপনাদের ক্লাস মেন্টর হিসেবে। তো প্রথমত আমি আমার ফোন নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি। এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার। যেহেতু আপনাদের সাথে আমি মেন্টরিং করব এবং আপনাদের ব্যাচে আমি থাকছি, ক্লাস সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনাদের যদি কোনো জায়গায় কোনো জানার থাকে, সরাসরি আমাকে ফোন করবেন। এটা ফোন নাম্বার, এবং এই নাম্বারেই আপনি হোয়াটসঅ্যাপও পাবেন। ওকে, এই নাম্বারে ঠিক হোয়াটসঅ্যাপও পেয়ে যাবেন। আচ্ছা, তো আমার ফুল নেম এমডি মিনহাজুল ইসলাম। প্রফেশনালি আমি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি নিজের ভালো লাগার একটি প্রফেশন হচ্ছে মেন্টরিং করানো। অ্যান্ড লাস্ট 4 ইয়ার্স ধরে আমি মেন্টরিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছি। নিজের ভালো লাগার একটি প্রফেশন হচ্ছে মেন্টরিং করানো। শেখাতে এবং শিখতে সবসময় ভালো লাগে, যারই ধারাবাহিকতায় আপনাদের ব্যাচে আপনাদের সাথে আমি মেন্টর হিসেবে থাকছি। তো পড়াশোনা করছি বা করেছি কম্পিউটার সায়েন্স থেকে, এবং লিড মেন্টর হিসেবে বর্তমানে কর্মরত রয়েছি ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারে। তো আমার নাম্বারটা তো নোট করে নিয়েছেন নাকি, বা স্ক্রিনশট দিয়ে রাখলেও চলবে। পরবর্তীতে যে ক্লাসগুলো হবে, তো আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু জানার হতেই পারে। ক্লাসে মনে হলো না, ক্লাসের বাইরে গিয়ে আমাকে নক দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার হোম টাউন রাজশাহীতে। ঠিক আছে, বাট এই মুহূর্তে রাজশাহী থেকে না, ঢাকা থেকে ক্লাসটি নিচ্ছি। জানতে চেয়েছেন। ওকে, তো আমার সম্পর্কে জানলেন। আর একটু জানিয়ে রাখি, আপনাদের আজকের এই ক্লাসটি নিচ্ছে বা পরিচালনা হচ্ছে কিন্তু ড্রিমল্যান্ড আইটির মাধ্যমে, যেখানে আমি আপনাদের জাস্ট মেন্টর হিসেবে থাকবো। ওকে, তো ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার বর্তমানে নিয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, এবং বিগত 7 বছর যাবত যারা বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছে। ওকে, তো ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার একটি গ্রুপ রয়েছে, যেটা হচ্ছে ড্রিমল্যান্ড আইটি ফ্রিল্যান্সার্স কমিউনিটি নামে সুপরিচিত। বাংলাদেশের অন্যতম একটি গ্রুপ, যেখানে প্রতিষ্ঠানের প্রাক্তন যত শিক্ষার্থী রয়েছে আপনি সবাইকেই পাবেন, যারা মূলত এই গ্রুপে সবাই অ্যাক্টিভ। একচুয়ালি তাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, কে কিভাবে কাজ করছে, নতুন পুরাতন সবাই সবার অভিজ্ঞতাগুলো এই গ্রুপগুলোতে শেয়ার করে। তা আপনিও যখন নতুন হিসেবে এই গ্রুপগুলোতে কাজ করতে যাবেন, আপনি তাদের কাছ থেকে অনেকটা ইন্সপায়ার্ড হতে পারবেন। আসলে কে কিভাবে কাজ করছে, হ্যাঁ, সবার সম্পর্কে জানতে পারবেন। এই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে, ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে গেলে আপনার বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হতে পারে। এই ধরনের কমিউনিটির সাথে যুক্ত থাকতে পারলে যেটা হয়, এই প্রবলেমগুলো আপনি গ্রুপে শেয়ার করতে পারবেন। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনাদের যেই প্রবলেমগুলো এই গ্রুপগুলোতে কিন্তু খুব ভালোভাবেই দেখে থাকে। ওকে, সো কমিউনিটি গ্রুপটি ড্রিমল্যান্ড আইটি পরিচালনা করে আপনাদের জন্যই। প্রায় 4.5 লক্ষ প্লাস স্টুডেন্ট রয়েছে এই গ্রুপে, যারা প্রতিনিয়ত তাদের কাজের অভিজ্ঞতাগুলো এই গ্রুপে শেয়ার করে। জয়েন করে নিয়েন। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে রাখছি, অথবা ফেসবুকে গিয়ে সার্চ করলেও পাবেন ড্রিমল্যান্ড আইটি ফ্রিল্যান্সার্স কমিউনিটি লিখে। জয়েন করে নিয়েন। বিশেষ করে আপনারা যারা পরবর্তীতে আমার সাথে ক্লাস করবেন, আপনাদের তো অবশ্যই এই গ্রুপটি অনেক বেশি কার্যকরী হবে। ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি বিষয়। আমি আর বেশি সামনের দিকে এগোতে চাচ্ছি না পরিচয় পর্ব নিয়ে। বিশেষ করে আমাদের মূল আলোচনার দিকে আমরা ব্যাক করব। তো আমাকে ফাইনালে আপনারা জানাবেন, বিশেষ করে যারা ক্লাসের শুরুতে সাউন্ড পাচ্ছিলেন না, বিভিন্ন প্রবলেম ফেস করছিলেন, আপনারা রেডি? রেডি না হলে জানায়েন, কারণ প্রথম ক্লাস অনেকের এই প্রবলেমগুলো হয়ে থাকে। বাট আশা করি এই প্রবলেমটা আপনাদের ঠিক করে নিতে পেরেছেন। শুরু করতে পারি তো নাকি? রেডি সবাই? রেডি? আচ্ছা, ওকে, গুড। তো তাহলে আমরা আমাদের আলোচনার দিকে যাচ্ছি। খেয়াল করেন। তো অনেকে পরে জয়েন করেছেন, আপনাদের উদ্দেশ্য বলি, আমাদের ক্লাসটি কিন্তু রেকর্ড হচ্ছে, ভিডিওটা পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, তো আমরা যারা আজকের এই ক্লাসে যুক্ত হয়েছি, এই ক্লাসে যুক্ত হওয়ার পেছনে আমাদের প্রত্যেকের একটা টার্গেট রয়েছে। আর সেই টার্গেটটি হচ্ছে অনলাইন থেকে ইনকাম করা। আচ্ছা, অনলাইন থেকে ইনকাম শুরু করতে চাচ্ছেন, বাট এই বিষয়ে আপনি একদম নতুন, এমন কে কে আছেন? আমাকে একটু মেসেজ করে জানাবেন। আপনাদের সম্পর্কে আমার জানাটা আসলে খুবই জরুরি, যে আপনাদের কার কি অবস্থা। যেহেতু আপনাদের মেন্টরিং করছি, তো আপনাদের সম্পর্কে যদি না জানি তাহলে তো হলো না। আচ্ছা, আমি আপনাদের সবার রেসপন্সগুলোই দেখছি জুমের চ্যাটে। ওকে। আচ্ছা, আসলে দেখেন, যে কোনো কাজ আমরা যখন নতুন হিসেবে শুরু করি, আমাদের প্রথমত উচিত সেই কাজটিকে বোঝা, সেই কাজটিকে জানা,
এবং কাজটিকে জেনে বুঝে তারপর শুরু করা। এই তো নাকি? ধরুন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন। এই ব্যবসাতে আপনি সম্পূর্ণ নতুন, কি করতেন? হুটহাট করে শুরু করতেন, নাকি অবশ্যই জেনে বুঝে তারপর কাজ শুরু করব? অবশ্যই জানার প্রয়োজন রয়েছে, বুঝার প্রয়োজন রয়েছে। যদিও বর্তমানে অনলাইন থেকে ইনকাম করতে আসে আমরা অনেকেই অনেক এক্সাইট হয়ে, খুব তাড়াহুড়া করে, এমন অনেকে চিন্তা করি রাতারাতি ইনকাম করে ফেলবে। তো নানান রকম বিষয় থাকে। তো যাই হোক, অবশ্যই বুঝে শুনে আমাদেরকে যেতে হবে, আদারওয়াইজ ফল ডাউন করার একটা বড় সম্ভাবনা থাকে। আচ্ছা, আমরা আজকে সর্বোচ্চ 45 মিনিটসের মতো ক্লাস করব। 6টা 13 বাজে, ধরুন 6টা 15 থেকে টাইম কাউন্ট করলাম, সর্বোচ্চ 7টা পর্যন্ত। ঠিক আছে? আর এতটুকু সময় আমাকে যারা মনোযোগ সহকারে শুনবেন, আমি বিশ্বাস করি আপনি অনলাইন থেকে ইনকাম করার জন্য কিভাবে আপনাকে পারফর্ম করতে হবে, আপনি A to Z সব কিছু বুঝে যাবেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম করা পর্যন্ত আপনাকে কি কি করতে হবে আপনি সব কিছু জেনে যাবেন আজকের এই টাইমের মধ্যে। মনোযোগ দিয়ে শুনবেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়, ক্লাস শেষে আপনাদের মাইক্রোফোন অন করে দিব, তখন আমাকে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, আমাদের মূল টার্গেট আসলে ইনকাম করা। আমরা বাস্তব জীবনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে ইনকাম করেও থাকি। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। বিভিন্ন জন বিভিন্ন কাজ করে আমরা ইনকাম করি, তাই না? তো এটা কিন্তু আমরা সবাই জানি। কাজ না করে আপনি কোনো জায়গা থেকে একটা ইনকাম করতে পারবেন না। আর কাজ করার জন্য কি প্রয়োজন? কাজ করার জন্য প্রয়োজন দক্ষতা। দক্ষতা ছাড়া আপনি কোনো কাজই কিন্তু করতে পারবেন না। যে কাজটা আপনি করছেন একবার ভেবে দেখেন, সেই কাজের উপর আপনার দক্ষতা আছে, পারদর্শিতা আছে বলেই কিন্তু আপনি কাজটা করে ইনকাম করছেন, নাকি? এক্সাম্পল দিতে হবে। ধরুন একজন ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক কাজ করে সে ইনকাম করে, রোজি রোজগার করে। এখন একজন ইলেকট্রিশিয়ান যদি তার এই কাজটাই যদি না জানে, সে কি আসলে কাজ করে ইনকাম করতে পারবে? পারবে না। ওইটাকেই বলা হচ্ছে স্কিল। আপনি যেই প্রফেশনে থাকেন না কেন, আপনার স্কিল আছে বিধায় আপনি কাজ করতে পারেন। আচ্ছা, তো আমরা চাচ্ছি আমরা অনলাইন থেকে ইনকাম করব। এটা মনে রাখবেন, অনলাইন থেকে ইনকাম করতে গেলেও কাজ করতে হয়। আর কাজ করার জন্য দক্ষতার প্রয়োজন অবশ্যই রয়েছে। তো হয়তো এখানে অনলাইন থেকে ইনকাম করার জন্য আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো ঘরে বসে থেকে করা যায়, ইন্টারনেটের মাধ্যমে করা যায়। এই জন্য এটাকে একটু ফ্লেক্সিবল মনে হয়। তাই না? ব্যাপারটা এরকম যে আপনি আপনার ঘরে বসে থেকেই সারাদিন কাজ করছেন, ইনকাম করছেন। ব্যাপারটা আসলে এরকম। আচ্ছা, তো অনলাইন থেকে ইনকাম করতে গেলেও আপনাকে কাজ করতে হবে। সেই কাজটা আপনাকে প্রথমত আগে শিখে নিতে হবে, এটাই হচ্ছে মেইন ব্যাপার। অ্যাট ফার্স্ট আপনার নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে হবে। আর তার জন্য কি করতে হবে? তার জন্য কাজটাকে শিখতে হবে। কোন কাজটা শিখবেন এই বিষয় নিয়ে আপনাদের আমি একটু অবগত করব। আমরা অনেকে আছি এখানে ভুল করে বসি সাবজেক্ট সিলেকশনে বা কাজ বাছাই করতে গিয়ে, যে কোন কাজটা আসলে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা না জানলে মানে সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে হবে। তো বলা হচ্ছে অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনাকে যে কোনো একটি বিষয়ের উপরে কাজ শিখে নিজের দক্ষতা অর্জন করতে হবে। অনলাইনে শত শত কাজ রয়েছে। এখন আপনি যদি মনে করেন যে সবগুলো কাজ শিখবেন, এটা কি সম্ভব আপনার পক্ষে? কখনোই সম্ভব না। তো ইনকাম করার জন্য একটা সাবজেক্ট শিখলেই চলে। তো বর্তমান তথ্য এবং প্রযুক্তির যুগে মানে সারা বিশ্বব্যাপী প্রতিটা ইন্ডাস্ট্রিতে এই সাবজেক্টগুলোর ডিমান্ড প্রচুর পরিমাণে বেশি। এই কয়টার মধ্যে আপনি একটা শিখলেই চলে। ওকে, তো অনলাইন থেকে ইনকাম বিশেষ করে নতুনদের জন্য প্রথম তিনটা যেটা সাজেস্ট করা হয়ে থাকে, যার মধ্যে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং অন্যতম। তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা এইগুলোর দিকে গেলে একটু সময় সাপেক্ষ। অবশ্যই আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে, এবং সেটা মোটামুটি বলতে পারেন 1.5 থেকে 2 বছর একটা প্ল্যানিং নিতে হয় ভালো মানে একজন ডেভেলপার হওয়ার জন্য এবং ইনকাম সেক্টরগুলোতে যাওয়ার জন্য। ডিজিটাল মার্কেটিং মূলত মার্কেটিং রিলেটেড একটা সাবজেক্ট। তো মার্কেটিং জানাটার চাইতে বেশি ব্যাপারটা হচ্ছে মানে বেশি জরুরি হচ্ছে মার্কেটের স্ট্র্যাটেজি। ওকে, যেটা আহরণ করতে, গেইন করতে একজন ব্যক্তির মোটামুটি সময় লেগে যায়। গ্রাফিক ডিজাইন এমন একটা সাবজেক্ট যার মূল কাজ হচ্ছে ডিজাইন করা। আমি আপনাকে ডিজাইনের কথা বলছি, রিকোয়ারমেন্ট দিচ্ছি, আপনি ডিজাইন করে দিচ্ছেন। ব্যাপারটা খুবই সিম্পল। তো গ্রাফিক ডিজাইন সব দিক থেকে চিন্তা করতে গেলে ইনকাম করার জন্য বেস্ট হয়। বিশেষ করে এটার মার্কেট অনেক বড়। আপনি একটু যদি ইমাজিন করেন ব্যাপারটা বুঝতে পারবেন যে গ্রাফিক্সের মার্কেট আসলে কত বড় হতে পারে, কতটা
স্পিড বা কতটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বুঝতে পারবেন। ধরুন আপনি একটা টি শার্ট গাইতে আছেন, এই যে টি শার্টের ডিজাইন, এই ডিজাইনটাও কিন্তু গ্রাফিক্সের কাজ। আপনি রাস্তাতে হাঁটছেন, দেয়ালে পোস্টার টাঙানো, ব্যানার বিলবোর্ড ঝোলানো, গ্রাফিক্সের কাজ। একটা মুদিখানার দোকানে ঢোকেন, বিভিন্ন প্রোডাক্ট, সেই প্রোডাক্টের আকর্ষণীয় প্যাকেট এবং প্যাকেটের চমৎকার যে ডিজাইন, এটাও গ্রাফিক্সের কাজ। আপনি যেখানেই যাবেন গ্রাফিক্সের কাজ দেখতে পাবেন। আপনার রুমে ক্যালেন্ডার ঝুলছে, পড়ার টেবিলে বই, বইয়ের চমৎকার কাভার পেজ, গ্রাফিক্সের কাজ। আর কি বলবো, আপনার স্মার্টফোন, মোবাইলের দিকে আপনি তাকান, বিভিন্ন অ্যাপ্লিকেশন, অ্যাপস, বিকাশ, ফুডপান্ডা, পাঠাও, এই অ্যাপসের যে আকর্ষণীয় ডিজাইন, প্যাকেটিং এর ডিজাইন বা যে ইউআই আর কি, চমৎকার ডিজাইনটা, সেটাও কিন্তু গ্রাফিক্সের কাজ। বুঝতেছেন? আপনার একটা বিল্ডিং তৈরি করবেন, এই বিল্ডিং এর নকশা তৈরি করতে হবে, এখানেও গ্রাফিক্সের কাজ আছে। কি বলা যায়, মানে এমন কোনো জায়গা নাই যেখানে গ্রাফিক্স লাগে না। বুঝতে তো পেরেছেন? যে কোনো বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনি খুঁজে পাবেন না যে ভাই অমুক একটা ইন্ডাস্ট্রি আছে ওখানে গ্রাফিক্সের কোনো কাজ লাগে না। আপনি পাবেন না, লাগেই। তো এই জন্য বলা হয় এটা মার্কেটটা অনেক বড়, এই জন্য দ্রুত কাজ পাওয়া যায় এবং কাজগুলো ম্যানেজ করা নতুনদের পক্ষে সহজ, অন্যান্য সাবজেক্টের তুলনায় আর কি। তো আমি আপনাদের এই জন্য পরামর্শ রাখবো, আপনাদের ইনকাম আগে নিশ্চিত করে নেন। যখন ইনকাম নিশ্চিত হয়েছে, আপনি ভালো টাকা ইনকাম করছেন, এখন যদি আপনার হাতে সময় থাকে ওয়েব ডিজাইন শিখবেন, শিখেন, শিখতে পারবেন যদি সময় পরবর্তীতে দিতে পারেন। ডিজিটাল মানে শেখার ইচ্ছা, শিখেন, বাট আগে ভাই ইনকামটা নিশ্চিত করে নেন। আদারওয়াইজ যদি আপনি একসাথে সবগুলো শিখতে যান, দেখবেন কখনো ইনকাম করতে পারবেন না। হয়তো অনেক কিছু জানবেন, বাট ইনকাম হবে না। ঠিক আছে না? আশা করি বুঝতে পেরেছেন। তো অনলাইন থেকে ইনকাম করার জন্য প্রথম কাজ হচ্ছে কাজ বাছাই করা, যে কোন কাজটা করবেন। ক্লিয়ার তো নাকি? আমরা গ্রাফিক ডিজাইন নেব কেন? গ্রাফিকের মার্কেট বড় এবং একজাক্টলি এই সেক্টরে নতুনদের জন্য কাজ ম্যানেজ করা সহজ হয়। এটা একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, তো গ্রাফিক ডিজাইনের কাজটা যখন আমরা শিখে যাব, দেন আমাদের কাজ কি? দেন আমাদের কাজ হচ্ছে ইনকাম করা। এখানে অনেকে আছেন যারা বর্তমানে ইনস্ট্যান্ট হয়তো কোনো একটা জায়গায় জব করেন, অনেকে আছেন যারা হয়তো কোনো একটা জায়গায় বিজনেস করেন, অনেকে আছেন যারা রানিং স্টুডেন্ট, আবার অনেকে আছেন যারা আপনারা হাউস ওয়াইফ। যে কোনো কাজের পাশাপাশি আপনি অনলাইন থেকে ইনকাম শুরু করতে পারবেন। ধরুন আপনি বর্তমানে একটা জবে আছেন, এখন জবের পাশাপাশি আপনি ঘরে বসে থেকে আপনার হাতে যতটুকু সময় রয়েছে, 2 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, যতটুকু সময় রয়েছে, সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি অনলাইন থেকে ইনকাম করছেন। একজ্যাক্টলি এই প্রফেশনটাকে আমরা বলে থাকি ফ্রিল্যান্সিং, যার বাংলা অর্থ হচ্ছে স্বাধীন পেশা, মুক্ত পেশা, যেটা অনলাইন থেকেই করা যায়। তো মজার বিষয় হচ্ছে, আপনি জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং শুরু করেন, কাজ করেন, যখন দেখছেন জবের চাইতে বেশি অপরচুনিটি ফ্রিল্যান্সিংয়ে, আপনি মোটামুটি প্রতি মাসে ভালো একটা ইনকাম হচ্ছে, আপনি ইনকামটা মোটামুটি একটা অ্যাভারেজ ইনকাম হচ্ছে, একটা সাস্টেইনেবিলিটি হচ্ছে, আপনি সুযোগ বুঝে জবটাকে ছেড়ে ফুল টাইম ফ্রিল্যান্সিংয়ের দিকে চলে আসতে পারবেন। এই অপরচুনিটিটা ফ্রিল্যান্সিং আছে। বিজনেসের পাশাপাশি, যারা পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি, আপনারা যারা গৃহিণী ঘরের কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারবেন। জাস্ট কি দরকার? শুধুমাত্র কাজ শেখা প্রয়োজন। যদি কাজ শিখতে পারেন, ফ্রিল্যান্সিং আপনার শুরু করা একদম আপনার মানে কি নিয়ন্ত্রণেই থাকবে আর কি, যখন ইচ্ছে তখন করতে পারবেন। আচ্ছা, তো আমাদের টার্গেটটা তাহলে কি? গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং সেক্টরে মুভ করা বা কাজ করা। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে ভাই গ্রাফিক ডিজাইন শিখে কি শুধু ফ্রিল্যান্সিং করা যায়? ব্যাপারটা আসলে কিন্তু এরকম না। গ্রাফিক ডিজাইন শিখে আপনি বাংলাদেশে জব করতে পারবেন, গ্রাফিক ডিজাইন শিখে বিজনেস করা যায়, গ্রাফিক ডিজাইন শিখে শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী আপনি যে কোনো ইন্ডাস্ট্রি জব করতে পারবেন। যেহেতু এটা একটা আইটি বা টেকনোলজি রিলেটেড টপিকস, তাই না? সো এই টপিকসের ডিমান্ড শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী। তো আন্তর্জাতিক বাজারে জবের একটা অপরচুনিটি থাকে। তো এই ইন্টারন্যাশনাল জব সুইচ করার জন্য যদিও মেইন ফোকাস হচ্ছে, মানে মেইন যে ওয়ে, সেটা কিন্তু ফ্রিল্যান্সিং। আপনারা বিদেশি কোম্পানির সাথে জব করবেন কিভাবে সেটা সম্ভব? দেশে বসে থেকে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানির সাথে জব করার অভিজ্ঞতা নেবেন, যেটা ঘরে বসে থেকে। সেই সুযোগগুলো রয়েছে। তো একটা পরামর্শ আমি আপনাদের জন্য রাখবো, যে যদি ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য প্রিপারেশন রাখেন, এটা হচ্ছে সর্বোচ্চ টার্গেট। ধরুন আপনি একটা বিদেশি কোম্পানির সাথে কাজ করার অভিজ্ঞতা রাখেন, দেশি একটা কোম্পানির সাথে কাজ করার জন্য আলাদা কোনো প্রিপারেশন প্রয়োজন নাই। আর এই কারণে টার্গেট সর্বোচ্চ রাখেন।
ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্যেই এই জন্য আসলে আমরা গ্রাফিক ডিজাইন শিখছি। ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করছেন বলে যে জব করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। বরং ফ্রিল্যান্সিং সেক্টরে যদি কাজ করতে পারেন, পৃথিবীর যে কোনো জায়গা আপনার জন্য ওপেন, যে কোনো ডোর আপনার জন্য খোলা। বুঝতে তো পেরেছেন? কারণ একজন ফ্রিল্যান্সার সব দিক থেকে চতুর্মুখী থাকে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। কেন আমরা ফ্রিল্যান্সিং শিখব, এই বিষয়টা আশা করি আপনার ক্লিয়ার, রাইট? আর আরেকটা বিষয় আমি আপনাদের সবাইকে বলবো, এখানে অনেকে আছেন যারা স্টুডেন্ট, অনেকে আছেন যারা হয়তো এসএসসি, এইচএসসি লেভেলের। আপনাদের জন্য একটা ছোট্ট পরামর্শ রাখবো। পরামর্শটা রাখবেন, এই যে আমরা পড়াশোনা করছি, অবশ্যই আমাদের সবারই, আমরা ভাই যে যেটাই করি, আমাদের সবার একটা কিন্তু এক্সপেকটেশন থাকে, যে পড়াশোনা শেষ করে আমরা জব করবো। আপনার না থাকলে আপনার ফ্যামিলির হয়তো আছে। বাট বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দেখবেন বেকারত্বের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বেশি। এই বেকারের কারণটা কি জানেন? মূল কারণ হচ্ছে আমরা শুধুমাত্র গতানুগতিক একাডেমিক পড়াশোনার দিকেই থাকি। বাহ্যিক যে স্কিল, সেগুলো আসলে আমাদের থাকে না। যাদের থাকে না তারাই কিন্তু বেকার। আপনি যদি একটু দেখেন বুঝতে পারবেন। বাট যারা একটু কাজ জানে তারা কিন্তু বেকার না, বাংলাদেশেও তাদের জন্য জব প্রচুর পরিমাণে রয়েছে। আপনি যখন পড়াশোনা শেষ করে একটা প্রতিষ্ঠানে যাবেন, আপনার একটা সিভি ড্রপ করতে হবে। এই সিভিতে কয়েকটা জিনিস থাকে: আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আরেকটা জিনিস থাকে যেটাকে বলা হচ্ছে পার্সোনাল স্কিল। আমরা এই স্কিল চ্যাপ্টারে এখন পর্যন্ত অনেকে অ্যাড করি যে আমি হচ্ছে ইমেল ব্রাউজিং করতে এক্সপার্ট, আমি ইন্টারনেট ব্রাউজিং করতে এক্সপার্ট। প্রচুর পরিমাণে দেখেছি এরকম সিভি যে স্কিল পার্টে অ্যাড করে রাখে। ইমেইল সে জানে, ইন্টারনেট সে চালাইতে পারে। এখন বর্তমানে তথ্য প্রযুক্তি এতটাই অগ্রগতি হয়েছে যে আসলে এই যে ইন্টারনেট ব্রাউজিং, ইমেল, এগুলো কোনো স্কিল না, বাট প্রচুর পরিমাণে বাংলাদেশি সিভিগুলোতে এটা রয়েছে। মাস্টার্স কমপ্লিট, বাট তার পার্সোনাল স্কিল এই পর্যন্ত। কিভাবে জব পাবেন? তো এই জায়গাগুলো নিয়ে আপনি কিন্তু আসলে পড়াশোনা শেষ করে চিন্তা করার কোনো সুযোগই পাবেন না। তখন আপনার মাথার মধ্যে জবের একটা প্রেশার হিট করবে। এই জিনিসগুলো অবশ্যই আগে থেকে, এই যে পড়াশোনা চলছে, পড়াশোনার পাশাপাশি টুকটাক করে সময় দিতে দিতে শিখে ফেলবেন। তাহলে যেটা হবে, পড়াশোনা শেষ, ইনস্ট্যান্ট যে কোনো প্রতিষ্ঠানে আপনি কি করতে পারেন, আপনার সিভি ড্রপ করতে পারবেন। ওকে। একাডেমিক রেজাল্ট সবার সমান সমান, বাট স্কিলের প্রচুর ভেরিয়েশন, প্রচুর ডিফারেন্স কিন্তু রয়েছে। এইখানে আপনাকে এগিয়ে থাকতে হবে। যদি মনে করেন নিজেকে এগিয়ে রাখবেন, আপনি স্কিল বাধ্যতামূলক। ক্লিয়ার তো নাকি? আমি এটা পরামর্শ রাখবো, বিশেষ করে যারা স্টুডেন্ট। বর্তমানে অনেকে আছেন যারা এই বিষয়গুলোতে মানে চিন্তা ভাবনা এখনো হয়তো করেননি, বাট চিন্তা করতে হবে। ওকে। আচ্ছা। সো আমরা কিন্তু শুধু গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এর জন্য শিখছি না, বলতে পারেন তাহলে কি, আমাদের অদূর যে ভবিষ্যৎ বা ফিউচার, সেই ফিউচারের জন্য এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। সো কাজটাকে অবশ্যই আমাদের ভালোভাবে শিখতে হবে, রাইট? আচ্ছা। তো গ্রাফিক ডিজাইন শিখে যেহেতু আমাদের স্বপ্ন অনেক বড়, আমরা কি করব? আমরা অবশ্যই এই কাজটাকে সর্বোচ্চ ভালোভাবে শিখব। ঠিক আছে? সর্বোচ্চ ভালোভাবে আমাদেরকে শিখতে হবে। কিভাবে? কিভাবে কাজ শিখলে দ্রুত সময়ের মধ্যে ফ্রিল্যান্সিং করতে পারবেন, সেই ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে গাইড করব। ওকে। দেখেন, তো গ্রাফিক ডিজাইনের মূল কাজ কি সেটা আমি আপনাদের শুরুতে আলোচনা করেছি। গ্রাফিক ডিজাইনের মূল কাজ হচ্ছে ডিজাইন করা। আর এই ডিজাইনগুলো করার জন্য আপনাদের দুটো সফটওয়্যার প্রয়োজন পড়বে। কি কি সফটওয়্যার? ফটোশপ এবং ইলাস্ট্রেটর। এবং এই দুটো সফটওয়্যার ব্যবহার করে আপনি যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। ওকে। তো আমাদেরকে প্রফেশনাল ভাবে এই সফটওয়্যার দুটো আগে এক্সপার্ট হয়ে নিতে হবে, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। আচ্ছা। তো ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই সফটওয়্যার দুটোর মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে গ্রাফিক্সের হাই রেজুলেশনের বিভিন্ন ডিজাইন তৈরি করার জন্য। এমন কোনো ডিজাইন নাই দুনিয়াতে যে ডিজাইন করা যায় না এই সফটওয়্যার দুটো ব্যবহার করে। আচ্ছা। তো আমরা গ্রাফিক ডিজাইনের কাজগুলো যখন করব বা ডিজাইন সেক্টরের কাজগুলো যখন করব, আমাদের সফটওয়্যার লাগছে ফটোশপ, ইলাস্ট্রেটর। বাট অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু আপনার আরো কিছু সফটওয়্যার বা আরো কিছু বিষয়াদি প্রয়োজন পড়বে। ফ্রিল্যান্সিং কি? ওয়ান কাইন্ড অফ এ জব, তাই না? ওয়ান কাইন্ড অফ এ জব। তো ফ্রিল্যান্সিং সেক্টরে যখন আপনি কাজ করতে যাবেন, আপনার এখানে কিছু অ্যাসিস্ট্যান্ট টাইপসের কিছু ব্যাপার স্যাপার থাকবে। অ্যাসিস্ট্যান্ট ব্যাপারটা একটু অন্যরকম ভাবে বোঝায়। আমরা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করি, আমাদের পজিশন যদি অনেক উচ্চ লেভেলে হয়, আমাদের পজিশন যদি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় হয়ে থাকে কোনো একটা ইন্ডাস্ট্রির, হ্যাঁ, আমাদের জন্য প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রি থেকে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়, যারা সহকারী বা সহকর্মী হিসেবে আমাকে বা আপনাকে সহযোগিতা করছে। কেন দেয়া হয়?
কাজের গুণগত মান বা কাজের গুণগত যে বা কোয়ালিটির যে অ্যাসিওর করার জন্য মূলত এটা করা হয়ে থাকে। এটা মনে রাখবেন, ফ্রিল্যান্সিং সেক্টর আপনিই সব, আপনিই বস, আপনিই কি, আপনি ওয়ার্কার, আপনি প্রজেক্ট ম্যানেজার, আপনিই ভাই সবকিছু। একজ্যাক্টলি এক হাতে আপনাকে সবকিছু ম্যানেজ করতে হবে, নিজেই কাজ করবেন, নিজেই কাজ ডেলিভার দিবেন, নিজেই সবকিছু ম্যানেজ করবেন। তো এই জায়গায় আপনার যে গুরুত্বপূর্ণ লেভেল আর কেউ নাই, আপনিই সব। তো এই সেক্টরে কাজ করতে গেলেও আপনাকে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজ করতে হবে। একজ্যাক্টলি আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যেটাকে ব্যবহার করব, বর্তমান প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টেকনোলজি, যেটাকে আমরা সংক্ষেপে সবাই বলে থাকি এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্ট্যান্ড ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের যেমন চিন্তা করার কোনো ক্ষমতা রয়েছে, আমি আপনি কোনো একটা বিষয় নিয়ে যেমন ভাবতে পারি, তেমনি কম্পিউটারের এই টেকনোলজিকে আপনি যদি কোনো একটা সাবজেক্ট ধরিয়ে দেন, কোনো একটা টপিকস যদি তাকে আপনি মাথায় দিয়ে দেন, সে সেই বিষয়টা নিয়ে চিন্তা করতে পারে, অ্যানালাইসিস করতে পারে, জাস্ট লাইক এ হিউম্যান। জাস্ট লাইক এ হিউম্যান, মানুষের মতো করেই সে চিন্তা করতে পারে, বরং মানুষের সাথে 100 গুণ ফাস্টার গতিতে সে কাজ করতে পারে। ওকে, আমাদের অদূর ফিউচার যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রচুর পরিমাণে ব্যবহার হবে এবং বর্তমানে হচ্ছে। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কিভাবে আপনি ইউজ করবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, এই ব্যাপারটা আমি আপনাদের সাথে একটু তুলে ধরবো। মোটামুটি ডিসেম্বর, আগামী জানুয়ারির মাঝামাঝির দিক থেকেই আপনার ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে মোটামুটি কি করবেন, মানে ট্রাই করবেন আর কি, ফ্রিল্যান্সিং সেক্টর দিকে আপনার প্রবেশ করবেন, আপনাদের হাতে খড়ি হবে। ওকে, আগামী জানুয়ারির মাঝামাঝির দিকেই। তো ফ্রিল্যান্সিং সেক্টরে যখন যাবেন, একটা বিষয় খেয়াল করবেন, তখন আপনাদের বিভিন্ন ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে। ওকে, তো যখন আমাদের কোনো একজন ক্লায়েন্ট আসে, ক্লায়েন্টের কাজের যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেই রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে প্রথমত দিয়ে দেয়। রিকোয়ারমেন্ট মানে কি, কাজের বিষয়বস্তু, আমি কোন বিষয়ের উপরে একজ্যাক্টলি কাজ করায় নিব সেই ব্যাপারটা। রিকোয়ারমেন্টটাকে যখন আপনি হাতে পাবেন, আপনার প্রথম কাজ কি? আপনার প্রথম কাজ হচ্ছে চিন্তা ভাবনা করা, রিসার্চ করা, জল্পনা কল্পনা করা, কিভাবে ক্লায়েন্টের ডিজাইনটা তৈরি করা যায়, মনের মধ্যে একটা ছক তৈরি করা, তাই না? যখন আপনি আপনার মনের মধ্যে কোনো একটা আইডিয়া জেনারেট করতে পারবেন, চিন্তা ভাবনা করে যখন আপনি একটা কনসেপ্ট রেডি করতে পারবেন, দেন আপনি কিন্তু মূলত ডিজাইন শুরু করতে পারবেন। তো আমাদের প্রথম কাজই থাকে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়েছে, সেই রিকোয়ারমেন্টটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করে আমরা কি করি, একটা মোটামুটি ডিজাইন প্যাটার্ন তৈরি করি, যেটা আমাদের মাইন্ডে, আমাদের মনের মধ্যে, তাই না? পরবর্তীতে সেই জিনিসটাকেই আমরা ফাইনালি ভিজুয়াল করে থাকি আমাদের এই দুটো সফটওয়্যার ব্যবহার করে, ফটোশপ বা ইলাস্ট্রেটর। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন মানুষ হিসেবে একটা বিষয় নিয়ে চিন্তা করতে যাচ্ছি, দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি, 2 ঘন্টা 3 ঘন্টা ভাবার পরেও আমাদের দেখা যাচ্ছে চিন্তা ভাবনার করেও দেখা যাচ্ছে ভালো ডিজাইন আইডিয়া বের করতে পারতেছি না। 2 ঘন্টা 3 ঘন্টা চিন্তা করে 2টা আইডিয়া আপনি জেনারেট করছেন, ব্যাপারটা এরকম হয় হবে। বাট এখানে যদি আপনি নিজে চিন্তা ভাবনা না করে এই দায়িত্বটা যদি আপনার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দেন, যে তুমি রিসার্চ করে বের করো, সে কিন্তু আপনাকে অতি দ্রুত সময়ের মধ্যে রিসার্চ করে আপনার যে যেটা চাচ্ছেন সেটা সে দিয়ে দিতে পারবে। আমরা এখানে এআই এর কাছে চলে যাব, এআই কে গিয়ে কমান্ড করে দিব যে তুমি এই কাজটা নিয়ে চিন্তা ভাবনা করো, সে একজ্যাক্টলি সেই দিকে কাজ করতে থাকবে। একজ্যাক্টলি দেখা যাচ্ছে সেকেন্ডে সে 50 থেকে 100টা করে ডিজাইন আপনাকে প্রোডাকশন দিয়ে দিবে, আপনি যতগুলো চান। মজার ব্যাপার হচ্ছে, এখানে যে ডিজাইনগুলো সে আপনাকে দিবে এগুলো টোটালি ইউনিক। ইউনিক মানে একটার সাথে আরেকটার মিল পাবেন না, খুব কম। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা চিন্তা করে যেটা চিন্তা করেননি, সে 1 সেকেন্ডে তার চাইতেও বেশি কোয়ালিটিফুল কাজ সে আপনাকে চিন্তা করে বের করে দিচ্ছে। আপনি যখন ডিজাইনগুলো দেখছেন, দেখার পর আপনার চিন্তার জগৎটা কি হয়ে যাচ্ছে, চিন্তার জগৎ অনেক বড় হয়ে যাচ্ছে, যেভাবে ডিজাইনটা তৈরি করা যেতে পারে আপনি অবাক হয়ে যাবেন। সো এখান থেকে 50 থেকে 100টা ডিজাইন নেওয়ার পরে আপনি কি করবেন, আপনি সিলেক্ট করতে থাকবেন যে কোনগুলো আপনার ভালো লাগতেছে। দেখা যাচ্ছে 100টা ডিজাইনে 20% বা 20টা ডিজাইন আপনার ভালো লাগলো, আপনি ক্লায়েন্টকে এই ডিজাইনটা ফরওয়ার্ড করে দেন। ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট এই ডিজাইনটাকে দেখবে, দেখার পরে তার যেগুলো ভালো লাগবে সিলেক্ট করবে সে আবার। তো এখানে দেখা যাচ্ছে তার 10টা পছন্দ হয়ে গেছে।
সে আপনাকে বলবে এই 10টা ডিজাইন আমার ভালো লেগেছে, আপনি এই 10টা ডিজাইন থেকে আমাকে ডিজাইন তৈরি করে দেন। আপনি 10টা ডিজাইন দেখে একটা ডিজাইন প্রোডাকশন দিবেন। এখানে কিভাবে 10টা ডিজাইন মিলিয়ে একটা ডিজাইন তৈরি করতে হয় সেই বিষয়গুলো নিয়েও আপনাকে এআই হেল্প করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেল্প করবে। যখন আপনি এই জায়গাটাতে রিসার্চ করলেন, খুব কম সময়ের মধ্যে আপনি বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো ফাইনাল ডিজাইনটা তো অবশ্যই আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়েই করব। তো একটা বিষয় বুঝতে পেরেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা জাস্ট একটা আইডিয়া বা কনসেপ্ট জেনারেট করার জন্যই কাজে লাগাবো, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে যাবেন, আপনার কয়েকটা জিনিস প্রয়োজন পড়বে। নাম্বার ওয়ান, ক্লায়েন্টের কাজের কোয়ালিটি অবশ্যই ভালো দিতে হবে। আরও অন্তত গ্রাফিক ডিজাইনে কাজ করতে যাচ্ছেন, গ্রাফিক্সের যারা কাস্টমার তারা এরকম যে একদিন দুই দিন পর পরে আপনার কাছে আসবে কাজ করায় নিতে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট এরকম হয়, কারণ ডিজাইন ভাই প্রতিনিয়ত লাগে। একটা রেস্টুরেন্টের ক্লায়েন্ট যদি পান, ওই রেস্টুরেন্ট দেখবেন প্রতি মাসে আপনাকে অন্তত 2বার নক দিবে। ঠিক আছে, তাদের পেজের পোস্টে ডিজাইন করে নেওয়ার জন্য, মেনু ডিজাইন করে নেওয়ার জন্য, ভাই ডিজাইনের অভাব নাই। সো ব্যাপারটা আসলে এরকম, কোয়ালিটি আপনাকে দিতেই হবে, আদারওয়াইজ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার পাবেন না। এটা নিয়ে সবচেয়ে বেশি ভাবতে হবে। আচ্ছা, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমরা অবশ্যই টাইম সেভ করব। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে একসাথে আপনি 10টা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, একসাথে 10টা কোম্পানিতে আপনি কাজ করবেন। আপনার টাইমের মূল্যটা আপনি নিজেই তখন কি বুঝতে পারবেন যে আপনার টাইমটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট। এই টাইম সেভিংস করার জন্যই আপনার নিজের ভাবার কোনো সুযোগ নাই, এআই নিয়ে কাজ করতে হবে। আর একটা ব্যাপার, নিজের ক্রিয়েটিভিটি, এটা বুঝতেই পেরেছেন মানুষের ক্রিয়েটিভিটি লেভেল অনেক কম। কম্পেয়ারিং দ্যাট এআই এর সাথে যদি কম্পেয়ারিং করেন, ওকে, 100 গুণ ফাস্টার গতিতে কাজ করে এআই। সো এই হচ্ছে মূল ব্যাপার। এই তিনটা জিনিস পাওয়ার উদ্দেশ্যেই আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করবো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। সো গ্রাফিক ডিজাইনের শুধুমাত্র ফটোশপ ইলাস্ট্রেটর আপনি কাজ শিখছেন, কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি কিন্তু কাজ পাবেন না। অনেক ব্যাপার রয়েছে। তো আমি আপনার দুটো বিষয় বোঝালাম। এক নম্বর বিষয় হচ্ছে হোয়াট ইজ এআই, এর প্রয়োজনীয়তা কি, কিভাবে আমাদের লাইফ ইম্প্যাক্ট করবে। আর দুই নম্বর ব্যাপার, কিভাবে একজন ক্লায়েন্ট ম্যানেজ করবো আমরা, ক্লায়েন্টের ফ্লো চার্ট। একটা বিষয় বলে রাখি আপনাদের, যদিও এই যে ক্লায়েন্টের যে বিষয়টা আমি বললাম, এটা আমাদের ফ্রিল্যান্সিং যখন শুরু করতে যাবো তখনকার টপিকস, বাট কথায় কথায় এটা তুলে ধরলাম আর কি, উঠে আসলো তো এআইটাকে বোঝার জন্য। তো একটা বিষয় বলে রাখি, ফ্রিল্যান্সিং সেক্টরে অনেকে খুব ভালো কাজ জানে, বাট ক্লায়েন্ট কমিউনিকেশনে ভয় পায়। ক্লায়েন্ট কমিউনিকেশনে ভয় পাবেন না। ক্লায়েন্ট কমিউনিকেশন করার জন্য একটা ট্রিকি ওয়ে ম্যানেজ করতে হয়, আপনাকে একটু ট্রিকি হতে হবে, ওকে, কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়। তো নর্মালি সেই বিষয়গুলো আমি আপনাকে তুলে ধরবো। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট খুব ইজি, আপনি যেভাবে চান ঠিক সেভাবেই হবে। আশা করি ব্যাপারটা বুঝতেই পেরেছেন। তো নর্মালি আমাকে একটু বলবেন, এতটুকু যতটুকু আমি আপনাদের বোঝালাম এতটুকু ক্লিয়ার হয়েছেন কিনা। আজকে ফার্স্ট ডে হিসেবে এই ব্যাপারটা বোঝার আপনাদের জন্য জরুরি, বলেন। ক্লিয়ার সবাই? ওকে। আচ্ছা, সো আমরা তাহলে আমাদের পরবর্তী যে টপিকস, পরবর্তী টপিকসের দিকে আমরা ব্যাক করব। যদি কোনো প্রশ্ন থাকে এখানে আমাকে বলতে পারেন, বা একটু নোট করে নিতে পারেন। ওকে, যদি কোনো প্রশ্ন এখানে থাকে আমাকে কিন্তু বলতে পারেন, অথবা ক্লাস শেষে একদম আমাকে নোট করে দিবেন। আমি আপনাদের বলে রাখি, আমি হচ্ছে আপনাদের ক্লাসে, আজকে তো আপনাদের প্রথম ক্লাস, তো প্রথম ক্লাস হিসেবে তেমন কোনো মডিউল আমি আসলে আপনাদেরকে আজকে দিই নাই। বাট পরবর্তী ক্লাসে আমি যখন আসব, ক্লাসে আসার আগেই আমি ক্লাসের মডিউলটা আপনাদেরকে আগেই দিয়ে দিব। আগেই মডিউলটা দিয়ে দিব যে এই মডিউল নিয়ে আমাদের আজকে ক্লাস হবে, বা এই টপিকস না আপনাদের ক্লাস হবে। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, এটা আসলে পসিবল না, তাই না? তো নেক্সট ক্লাস থেকে আমি আপনার মডিউল দিয়ে দিব, এবং বলে রাখি মডিউলার সেগমেন্ট থাকবে, যা আসলে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবো, এবং আমি আপনাদের এক একটা টপিকস দেখাবো, এবং সেই টপিকসটা দেখার পর আপনাদের বলে দেবো যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এখানে। এবং সেই প্রশ্নগুলো থাকলে কি করতে পারবেন, আমাকে বলতে পারবেন, অসুবিধা নাই। ঠিক আছে, বাট একটা প্রশ্ন করবেন না যে এই সফটওয়্যারগুলো কোথায় পাবো, কিভাবে পাবো, কারণ এগুলো আমি সব দিয়ে দিব আপনাদের। এই যে সফটওয়্যারগুলো দেখছেন, এই সফটওয়্যারগুলো আমি আপনাদের সবাইকে দিয়ে দিব। কেমন? যেটা আপনাদের নেক্সট ক্লাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য যে টুলসগুলো লাগছে, ফটোশপ ইলাস্ট্রেটর বলেন, এগুলো সবকিছু আপনাদের জন্য ফ্রিতেই থাকবে। ওকে। আচ্ছা, সো বাই দ্য ওয়ে, এই হচ্ছে বিষয়। প্রশ্ন থাকলে নোট করে ফেলেন, আমি ক্লাস শেষে প্রশ্ন আপনাদের নিব।
ওকে। আচ্ছা। হুম। ওকে। সো আমরা তাহলে আমাদের পরবর্তী স্লাইডের দিকে যাচ্ছি। আশা করি প্রশ্ন নোট করে ফেলেছেন। পরবর্তী স্লাইডটা আরো বেশি ইম্পর্ট্যান্ট। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি কোন কাজগুলো করবেন, আপনাকে কোন কাজগুলো করতে হবে, এবং সেই কাজগুলোতে কিভাবে প্রিপারেশন নেবেন, সে ব্যাপারগুলো একটু বুঝে নেন খুব ভালোভাবে। ওকে। দেখেন, সো ফ্রিল্যান্সিং সেক্টরে যখন আপনি কাজ শুরু করতে যাবেন, এখানে নিশ সিলেকশন বলে একটা কথা থাকে, যে আপনি আসলে কোন বিষয়টা নিয়ে কাজ করতে যাচ্ছেন বা কোন বিষয়টাগুলো নিয়ে কাজ করবেন। এখন গ্রাফিক ডিজাইনে তো হাজার হাজার কাজ রয়েছে। গ্রাফিক ডিজাইনে টপিক্সের আসলে শেষ নাই। এখন আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে কোন টপিকগুলো নিয়ে কাজ করবেন। এখন বিষয়টা এরকম, ধরেন আপনাকে আমি একটা সিলেবাস দিয়ে দিলাম, সিলেবাসে প্রায় 500+ টপিকস রয়েছে। হ্যাঁ, সবগুলো হয়তো শিখবেন, বাট ফ্রিল্যান্সিং সেক্টরে যারা কাজ করে তাদেরকে আসলে এত কাজ করতে হয় না। আপনি দেখা যাচ্ছে যারা মোটামুটি টপ রেটেড সেলার বা যারা ফ্রিল্যান্সিং নিয়ে মোটামুটি 2-4 বছর ধরে কাজ করে, তারও দেখা যাচ্ছে সর্বোচ্চ একটা বা দুইটা একটা বা দুইটা টপিকস নিয়ে সর্বোচ্চ কাজ করে। ব্যাপারটা আসলে এরকম। তো সিলেকশন কোথায়, যে আমি কোন বিষয়গুলো নিয়ে কাজ করবো? গ্রাফিক ডিজাইনের কাজে তো অভাব নাই। তো ডিসপ্লেতে যে কাজগুলো দেখছেন, এই কাজগুলোর ডিমান্ড কিন্তু প্রচুর পরিমাণে বেশি। এবং এতগুলো কাজের মধ্যে যদি আপনি মাত্র একটা কাজও জানেন, জাস্ট এই একটা কাজ করে আপনি কি করতে পারবেন? অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। গ্রাফিক ডিজাইনে একমাত্র এই ব্যাপারটা পসিবল। ওকে। তো দেখা যাচ্ছে ভিজিটিং কার্ডের কাজ আপনি শিখছেন, জাস্ট এই ভিজিটিং কার্ডের কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। তো বিষয়টা আসলে এরকম। তো এখানে যে টপিকসগুলো দেখছেন, এই টপিকসগুলো সবগুলো গুরুত্বপূর্ণ। তো প্রতিটা টপিকস কি করবেন? প্রতিটা টপিকস খুব ভালোভাবে এবং কেয়ারফুলি আপনাদেরকে শিখতে হবে। তবে আমি আপনাদের একটা বিষয় বলে রাখি। ধরুন আপনাকে আমি বললাম যে এই যে ভিজিটিং কার্ড ডিজাইন, এই ভিজিটিং কার্ডের ডিমান্ড অনেক বেশি, এবং আপনাদের এই ভিজিটিং কার্ড নিয়ে ইনকাম শুরু করবেন। আপনাদের আমি বলে দিলাম, আপনাদের কাজ কি? আপনাদের নিজেদের সাথে এখন চ্যালেঞ্জ নিতে হবে যে কিভাবে ভিজিটিং কার্ডটা এখন আমি কমপ্লিটলি শিখে নিতে পারবো। ফার্স্ট কাজ কি? প্রথম কাজ হচ্ছে ভিজিটিং কার্ড শেখা, তাই না? প্রথম কাজ হচ্ছে ভিজিটিং কার্ড একজাক্টলি শেখা। আচ্ছা, কিভাবে শিখবেন? ভিজিটিং কার্ড শেখা বলতে, যেমন কিভাবে ভিজিটিং কার্ড তৈরি করতে হয়, এটা তো শিখতেই হবে, তাই না? যেটা ফটোশপের কাজ বা ইলাস্ট্রেটরের কাজ। তো যখন আপনি ডিজাইন শিখে যাবেন কমপ্লিট, বাট এখানে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এটা আসলে জরুরি না। জরুরি হচ্ছে একটা ডিজাইন যখন আপনি তৈরি করতে যাবেন, সেই ডিজাইনটা অবশ্যই রিসার্চ করে করে আপনাকে করতে হবে। তো এই রিসার্চ করার জিনিসটার সাথে আপনাকে প্র্যাকটিস করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। ব্যাপারটা এরকম যে একজন ক্লায়েন্ট যখন আপনাকে নক দেবে, একটু আগে যেটা দেখেছেন, আমাদের দুইটা কাজ। একজন ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দিতে আসে, আমাদের কাজ দুইটা। প্রথম কাজ কি? প্রথম কাজটা হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে রিসার্চ করা। দ্বিতীয় কাজ কি? ডিজাইন করা। ওকে। তো রিসার্চের কাজ আগে, ডিজাইনের কাজ পরে। তা আপনি কি করবেন আগে? অবশ্যই আমি যখন আপনাকে একটা টপিকস দিয়ে দিব যে এই টপিকসটা নিয়ে আমরা কাজ করব বা আমাদেরকে কাজ করতে হবে, সেই টপিকস পর্যাপ্ত পরিমাণে রিসার্চ যেন আপনি করতে পারেন, সেই জিনিসটা আপনাকে শিখতে হবে। আমরা এআই ইউজ করে রিসার্চ করব, বিভিন্ন টুলস ইউজ করে আমরা সেই কাজগুলোকে রিসার্চ করব। ব্যাপারটা তো বুঝছেন নাকি? আচ্ছা। তো ধরুন আমি আপনাকে একটা টপিকস দিলাম যে আপনি মিনাস ভাইকে নিয়ে একটা ডিজাইন করবেন। এই ডিজাইনটা আমি ফেসবুকে পোস্ট করব। রিকোয়ারমেন্ট বলে দিলাম যে ডিজাইনটা এমনভাবে ফোকাস করেন যে মিনাস ভাই একজন মেন্টর, মিনাস ভাই কি একজন ফ্রিল্যান্সার। এই দুটো বিষয় ফোকাস করে আপনারা ডিজাইন করেন। আপনি কি করবেন? এই বিষয়গুলো এখন রিসার্চ করবেন যে একজন মেন্টর বা একজন ফ্রিল্যান্সারের জন্য মূলত কেমন ধরনের ডিজাইন আসলে করা যায়। ব্যাপারটা তো বুঝছেন? তো এই যে রিসার্চের ব্যাপারগুলো, এগুলো আমাদেরকে শিখতে হবে। এখন শুধু আপনি ভিজিটিং কার্ড তৈরি করা জানেন ভাই, এটা তো সবাই পারে, তাই না? বাট রিসার্চ কিন্তু সবাই করতে পারে না। এই জিনিসটা অ্যাডিশনাল একটা স্কিল। এই বিষয়টা মাথায় রাখেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিসটা কি? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, রাইট? এবং প্র্যাকটিস মেক্স এ ম্যান প্রফেশনাল। ভিজিটিং কার্ড সেক্টর নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনাকে অবশ্যই এখানে প্রফেশনাল হতে হবে, আদারওয়াইজ ইনকাম কিন্তু করতে পারবেন না। এখন ব্যাপারটা এরকম, ধরুন আজকের ক্লাসে আমি ভিজিটিং কার্ড আপনাদের শিখাই দিলাম, আপনারা বাসায় গিয়ে আজকে ফার্স্ট ডে প্র্যাকটিস করতে বসে গেছেন। একটা বিষয় বলি, মাথায় রাখেন, এটা আপনারা ফিল করবেন। প্রথম দিন যখন আপনি বাসায় কাজ করতে যাবেন,
আপনার মনে হবে যে একজাক্টলি আপনাকে দিয়ে ডিজাইন হবে না, আমি পারবো না, এইরকম একটা কনফিডেন্স লেস হয়ে যাবেন আপনি। এটা খুবই স্বাভাবিক। প্রথম দিন আপনি কাজ করতে গেলে কাজের মধ্যে ঢুকতে পারবেন না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। বাট লেগেও থাকতে হবে। এই ব্যাপারটা নিয়ে আপনি কন্টিনিউ ভাবে সময় দিতে থাকবেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, এভাবে দেখবেন যখন মোটামুটি সময় দিয়ে দিচ্ছেন টানা 7 দিন একটা বিষয়ের ওপরে, দেখবেন এই 7 দিন পর আপনি একটু অন্যরকম ফিল করবেন। আপনার মনে হবে যে এই জিনিসটা একজাক্টলি আপনি পারতেছেন এবং আপনার তৈরি করতে ভালো লাগছে। আপনি একটু অন্যরকম বিষয় ফিল করবেন রাদার দ্যান ফার্স্ট ডে। ব্যাপারটা তো বুঝছেন নাকি? তো এই জায়গাটাতে আপনাদের প্র্যাকটিস এবং সময়, মানে সময় দিয়ে প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, আদারওয়াইজ আপনি কিন্তু পারবেন না। তো মোট কথা হচ্ছে, ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যদি চিন্তা করেন যে ইনকাম করবেন, একটা কাজ শিখলেই এনাফ, বাট সে একটা কাজই সময় ধরে শিখতে হয়। এটি হচ্ছে মেন পয়েন্ট। ওকে, কারণ আপনাকে ভাই অবশ্যই প্রফেশনাল হতে হবে এই কাজে। আচ্ছা, প্র্যাকটিসের ব্যাপারটা গেল। আরেকটা বিষয় রয়েছে যেটাকে বলা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওর একটা ব্যাপার থাকে। আচ্ছা, প্র্যাকটিসের ক্ষেত্রে আরেকটু বলে রাখি, বর্তমানে বাংলাদেশে অনেকে আছে, মানে অনেকে দেখবেন আপনাকে তাদের ব্যর্থতার গান শোনাবে যে ফ্রিল্যান্সিং সেটা প্রচুর কাজ শিখছি, অনেক সময় দিচ্ছি, বাট ইনকাম হচ্ছে না। ভাই আপনি চিন্তাও করতে পারবেন না, বর্তমানে মানে কাজ শিখার চাইতে অনলাইন সেক্টরে তাদেরকে বেশি দেখা যায়। তারা আসলে কাজ পায় না। দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছে, এক রাতে 3টা 4টা ভিডিও দেখে ফেলছে। হুম, কমপ্লিট, কমপ্লিটলি যখন শিখে ফেলছে, 2 দিনে দেখা যাচ্ছে আপনার সব শেষ। 3 নাম্বার দিনে অনলাইন সেক্টরে চলে গেছে ইনকাম করার জন্য। ব্যাপারটা এরকম। তো বিষয়টা এরকম যে আপনি খুব মানে অনেক বেশি শিখে ফেলছেন, বাট প্র্যাকটিস যদি আপনার না থাকে, আপনি আসলে এখানে কিছুই করতে পারবেন না, 2 দিন পরেই ভুলে যাবেন। আচ্ছা, পোর্টফোলিওর ব্যাপারটা কি? পোর্টফোলিও হচ্ছে যখন একজন ক্লায়েন্ট আপনার কাছে আসবে, এই ক্লায়েন্ট আপনার তৈরি করা ডিজাইন একজ্যাক্টলি দেখবে। একজ্যাক্টলি একটা ডিজাইন আপনাকে রিপ্রেজেন্ট করবে যে আপনি একজন কি প্রফেশনাল ডিজাইনার। প্রফেশনাল কিছু ডিজাইন আপনাকে রেডি রাখতে হবে যেন ক্লায়েন্ট দেখা মাত্রই আপনাকে কাজ দিয়ে দেয়। ওকে, তো প্র্যাকটিস করলেন 7 দিন, যখন বুঝতেছেন যে আপনি হচ্ছে কি ভালো ডিজাইন করেন, হ্যাঁ, ফিলস গুড, সো দেন হচ্ছে আপনি ট্রাই করবেন পোর্টফোলিও নিয়ে। পোর্টফোলিও না, আপনি আরো 5 দিন সময় দেন, আরো 5 দিন সময় দেন, সমস্যা নাই, এনাফ। 5 দিনে 10টা ডিজাইন হয়ে যাবে, 2টা করে ডিজাইন করলেও। তো এই যে 3টা ব্যাপার, এই 3টা ব্যাপারের মধ্যে কোনো একটা লাইন যদি মিসিং থাকে, আপনি কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে কিছুই করতে পারবেন না। এই 3টা জিনিস ফ্রিল্যান্সিং এর জন্য লাগবেই: রিসার্চ করে শিখা, প্র্যাকটিস করা অ্যাট এ মানে কি বলা যায়, একটা সার্টেন টাইম, একটা মোটামুটি সময় ধরে, এবং পোর্টফোলিও তৈরি করা। যে 3টা বিষয় আশা করি আমি আপনাদের অ্যাসিওর করব। ক্লিয়ার তো নাকি? আচ্ছা, তো একটা বিষয় আমাদের মাথাতে ঝেড়ে ফেলতে হবে যে প্রচুর কাজ শিখবো। আপনি ভাই প্রচুর কাজ শিখেন, কোনো অসুবিধা নাই, বাট ইনকাম করার জন্য প্রচুর কাজের কোনোই প্রয়োজন নাই। ইনকাম করার জন্য টার্গেটেড 1টা 2টা কাজ হলেই এনাফ। বাট সেই কাজটাকে কিভাবে শিখতে হয়? অবশ্যই এইভাবে শিখতে হবে। আমাকে বলবেন বুঝতে পেরেছেন কিনা এতটুকু বিষয়। শিখার প্যাটার্ন বলে একটা কথা থাকে। আমি আবারও বলি, গ্রাফিক ডিজাইন কিন্তু শুধু শিখছেন না। আপনি গ্রাফিক ডিজাইন শিখে নিউ মার্কেটে কোনো একটা দোকানে জব করবেন না, বা কোনো একটা জবের জন্য কিন্তু না। আপনি গ্রাফিক ডিজাইন শিখছেন ফর ফ্রিল্যান্সিং, যেটা কিন্তু ম্যাক্সিমাম টার্গেট, আমাদের সর্বোচ্চ চিন্তা ভাবনা। তো আপনাকে এখানে চতুর্মুখী হতে হবে। এই জিনিসগুলো আপনাকে রেডি করে মার্কেট প্লেসে যান, দেন আপনি কাজ না পেলে আমাকে বললেন, অসুবিধা নাই। আচ্ছা, তো শিখার প্যাটার্নটা আমরা বুঝলাম যে কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করা যায়, অবশ্যই একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, এখন আমরা যাব কিভাবে ইনকাম শুরু করা যায়। মোটামুটি আমরা আমাদের কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করব, কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করা উচিত, সেই ব্যাপারটা বুঝতে পেরেছি। কিভাবে ইনকাম করবেন সেই ব্যাপারটা নিয়ে এখন আলোচনা করব। বুঝতে তো পেরেছেন নাকি এতক্ষণ যে আলোচনা করলাম? ক্লিয়ার? আচ্ছা, ওকে। সো আমরা তাহলে আমাদের সামনের দিকে একটু আগাই, কিভাবে ইনকাম আমরা শুরু করব, যেহেতু ক্লিয়ার হয়েছে নাকি? আচ্ছা, রাইট। ফ্রিল্যান্সিং সেক্টরে ইনকাম যদি আমরা এখনই শুরু করতে যাচ্ছি না, বাট আমি আলোচনা করব যাতে করে আপনারা কি একটু আইডিয়া নিতে পারেন, এই আর কি। কারণ আমি আপনার শুরুতে বলেছি যে ফ্রিল্যান্সিং সেক্টর দিকে আমরা মুভ করব আগামী জানুয়ারির
লাস্ট উইকের দিকে, মোটামুটি 15-20 তারিখের দিকে। ঠিক আছে, এটার পিছনে অনেক বড় একটা রিজন রয়েছে, টাইমের একটা ফ্যাক্ট রয়েছে। সো আমরা হচ্ছে মানে এই জন্য জানুয়ারি মাঝামাঝি বা পরের দিকে যাব আর কি। তো ফ্রিল্যান্সিং সেক্টর কিভাবে কাজ শুরু করা যায় সে ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করে আসি। খেয়াল করেন, নর্মালি ফ্রিল্যান্সিং সেক্টরে যারা আমরা কাজ করি আমাদেরকে কাজগুলো কিন্তু অনলাইন থেকেই খুঁজতে হয়, এবং অনলাইনে কাজ খুঁজে আমাদেরকে কাজ করতে হয়। তো এই যে অনলাইনে আমরা কাজ পাই, কোথায় পাই? তার জন্য রয়েছে বিভিন্ন রকমের মার্কেট প্লেস। মার্কেট প্লেস এমন একটা জায়গা যেখানে আমরা যাই আমাদের তৈরি করা বা আমাদের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোকে সেল করার জন্য। আর এই মার্কেট প্লেসের বৈশিষ্ট্য এটাই যে এগুলো পৃথিবীব্যাপী বা ওয়ার্ল্ড ওয়াইড, মানে ওয়ার্ল্ড ওয়াইড রেঞ্জ ধরে আপনি ক্লায়েন্ট ফোকাস করতে পারবেন এই মার্কেট প্লেসগুলোর মাধ্যমে। ওকে, যেমন বাংলাদেশে একটা মার্কেট প্লেস আছে না, একটু বোঝায় অন্যভাবে, দারাজ। দারাজ কিন্তু একটা মার্কেট প্লেস, জানেন তো নাকি? কেন মার্কেট প্লেস বলতে পারেন? বলা যাবে দারাজ কেন আসলে মার্কেট প্লেস? দারাজকে আমরা কেন মার্কেট প্লেস বলি? দারাজকে মার্কেট প্লেস বলার মূল কারণ হচ্ছে, দারাজে যেমন আপনি কোনো একটা প্রোডাক্ট কিনছেন, ঠিক তেমনই ভাবে আপনি চাইলে কোনো একটা প্রোডাক্ট দারাজে বিক্রিও করতে পারবেন। এই যে কেনা বেচা দুটোই করা হয়ে থাকে, এই জন্য দারাজকে আমরা আসলে মার্কেট প্লেস বলে থাকি। আপনার এলাকায় কোনো একটা দোকান আছে, আপনি চাচ্ছেন আপনার এলাকার দোকানের এই প্রোডাক্টগুলো হোল বাংলাদেশ, সারা বাংলাদেশ ব্যাপী বিক্রি হবে। দারাজে আসলেন, অ্যাকাউন্ট তৈরি করলেন, আপনার প্রোডাক্ট আপলোড করে দিলেন। দারাজ কি করবে? দারাজ আপনার এই প্রোডাক্টটা সারা বাংলাদেশ ব্যাপী তাদের যে কাস্টমার, ফেসবুক টেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন চালিয়ে আপনার প্রোডাক্টটা বিক্রি করে দিবে। এই তো। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই এখানে দারাজ আমার প্রোডাক্ট বিক্রি করে দিতে তাদের আসলে লাভ কি? আমার প্রোডাক্ট তারা সেল করে দিচ্ছে, তাদের লাভ কি? তাদের লাভ হচ্ছে আপনার প্রোডাক্ট যখন বিক্রি হচ্ছে তারা একটা কমিশন পাচ্ছে। যে কোনো মার্কেট প্লেসের পলিসি এখানেই, তারা মূলত আপনার প্রোডাক্টটাকে সেল করে দিবে, বিনিময়ে আপনি তাদেরকে একটা কমিশন দিবেন। এই মার্কেট প্লেসগুলো ডিফারেন্ট কোনো কিছু না, সেম সেম ব্যাপার। তবে এরা কোনো প্রোডাক্ট বিক্রি করে না। এরা বিক্রি করে কি? এই ধরনের মার্কেট প্লেসগুলোর মাধ্যমে আপনি সেল করবেন আপনার সার্ভিস, সেবা, যেটা ওয়ার্ল্ড ওয়াইড। আপনি যখন এই মার্কেট প্লেসগুলোতে অ্যাজ এ সেলার হিসেবে একটা সার্ভিস বিজ্ঞাপন দিয়ে দিবেন, তাদের দায়িত্বে তারা এই সার্ভিসটাকে সারা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করবে, কাজ বিক্রি করে দিবে। যখন আপনার বিক্রি হচ্ছে দেন তাদেরকে একটা কমিশন দিয়ে দিবেন। এটাই মেন সিস্টেম। আমি আপনাদের একটা মার্কেট প্লেস নিয়ে একটু এক্সাম্পল দিয়ে আসি, লাইক Fiverr.com। ফাইবার হচ্ছে একটি আন্তর্জাতিক মানের মার্কেট প্লেস, যেখানে ফেসবুক থেকে শুরু করে গুগল বলেন, নেটফ্লিক্স বলেন, সবাই সার্ভিস নিয়ে থাকে। ওকে, তো ফাইবারের মতো এই ধরনের সাইটগুলোতে প্রোগ্রামিং টেকনোলজি থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, বিভিন্ন রকমের ক্যাটাগরিগুলোতে আপনি কাজ করতে পারবেন। ওকে, তো এই যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসগুলোতে আমরা কাজ করবো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে। বায়াররা কি করে? এখানে সে সার্চ করে, ঠিক আমি যেভাবে সার্চ করলাম টি শার্ট, ঠিক এইভাবে বাইরে এখানে সার্চ করে তার কি দরকার। ধরুন বাইরের দরকার ভিজিটিং কার্ড, এই ভিজিটিং কার্ড লিখে এখানে সার্চ করছে। যখন ভিজিটিং কার্ড লিখে সার্চ করছে, যারা যারা ভিজিটিং কার্ডের বিজ্ঞাপন দিচ্ছে তাদের বিজ্ঞাপনগুলো একজাক্টলি এখানে লিস্টিং হয়ে যাচ্ছে। বায়াররা কি করতেছে? বায়াররা এখান থেকে দেখে শুনে যে কোনো একজনের কাছ থেকে কাজ করে নিচ্ছে। ধরেন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা ধরেন আপনার বিজ্ঞাপন। আপনি বলছেন আই উইল ডু মডার্ন টু সাইডেড বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, স্টেশনারি ডিজাইন ইন 6 আওয়ার্স। হ্যাঁ, তারপরে আপনার কাজের কিছু নমুনা দিয়ে রাখছেন, যেগুলো অবশ্যই আপনার কালেকশনে রাখবেন, চমৎকার কিছু ডিজাইন। তারপরে কি, আপনার কাজের মধ্যে কি কি পাবে, কি কি ফিচার থাকবে, কি কি ক্লায়েন্ট পাবে, সব কিছু এখানে দিয়ে রাখছেন। অ্যান্ড ফাইনালি কাজের মূল্যগুলো নির্ধারণ করে দিয়েছেন। বাইরে এখান থেকে তাদের পছন্দ মতো একটা প্যাকেজ অর্ডার করে দিচ্ছে। অর্ডার রিকোয়ারমেন্ট হাতে পেয়ে আপনি কাজটা শুরু করে দিচ্ছেন। তো এই ধরনের মার্কেট প্লেসগুলোতে কাজ করার জন্য আমাদের প্রথমত যেটা করতে হয়, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এরপরে কি করতে হয়? অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আমাদেরকে সার্ভিস সেল দেওয়ার জন্য পোস্ট করতে হয়। আপনি যে কাজটা শিখছেন বা যে কাজে অলরেডি পোর্টফোলিও টোটফোলিও নিয়ে গুছিয়ে নিছেন, সেই বিষয়টা পোস্ট করলেন। দেন এখানে বায়াররা আপনাকে অর্ডার করবে, অর্ডারটা রিসিভ করবেন। দেন এই অর্ডারটি আপনি ডেলিভারি দিবেন। ওকে, আপনি অফিসে আছেন, আপনি বাসার বাইরে আছেন, এটা তো স্বাভাবিক, আমরা সবসময় ঘরে থাকি না, বাইরেই থাকি। যে কোনো জায়গা থেকে আপনার স্মার্টফোন দিয়ে আপনার যে কাজগুলোকে রিসিভ করতে পারবেন। অ্যান্ড ফাইনালি এই কাজগুলোকে আপনি ডেলিভারি দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। সময় থাকে যদিও 2 দিন 4 দিন, ডিপেন্ড অন ওয়ার্ক টাইপ বা ওয়ার্ক প্রজেক্ট, প্রজেক্ট টাইম, প্রজেক্টের লেন্থ কেমন হবে, সব কিছু আর কি।
কাজের উপরে বেসড করে। তো যে কোনো জায়গায় কাজ রিসিভ করতে পারবেন, বাসায় এসে আপনি আপনার পিসিতে বসে কাজটা ডেলিভারি দিলেন। ফাইনালি এখানে আপনি আপনার পেমেন্ট উইথড্র করবেন। তো পেমেন্টের জন্য আমাদের একটা গ্লোবাল ব্যাংকিং চ্যানেল লাগবে যার নাম হচ্ছে পেওনিয়ার। আপনাদের অনেকের হয়তো থাকতে পারে, যদি কারো না থাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তৈরি করে নিতে হবে। পেওনিয়ার একটা অ্যাপ্লিকেশন করতে হবে বা নিবন্ধন করতে হবে, করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এটা একটা ইউএসএ ব্যাংকিং সিস্টেম, অনলাইন ব্যাংকিং চ্যানেল, যার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড আপনি ট্রানজেকশন করতে পারবেন, বিশ্বব্যাপী। ওকে। তো পেওনিয়ার বাংলাদেশে অ্যাকসেপ্টেড এবং বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকসেপ্ট করে। তো আপনি পেওনিয়ার থেকে সরাসরি বাংলাদেশের যে কোনো ব্যাংকে ব্যালেন্স আনতে পারবেন। ইভেন বিকাশের মাধ্যমে লেনদেন করা যায়, পেওনিয়ার টু ডিরেক্ট বিকাশে। ওকে। তো এই যে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে আপনার একটা এনআইডি অথবা পাসপোর্ট, এনআইডি অথবা পাসপোর্ট হলেই চলবে, একটা হলেই হয়। যদি এনআইডিও না থাকে, আপনার আব্বা বা আম্মারটা দিয়ে করে নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তো পেওনিয়ারটা আগে আগে করে নেবেন, কারণ পেওনিয়ার ধরুন আজকে আপনি অ্যাপ্লিকেশন করছেন, রাইট নাও অ্যাপ্লিকেশন করলেও মোটামুটি আপনার তো 1 মাসের মতো সময় নিয়ে নিবে ভেরিফিকেশন করতে। এই কারণে আপনাদের আগে আগে করে নিতে হবে। আপনারা ট্রাই করেন বাসায়, যদি তৈরি করতে পারেন বা অ্যাপ্লিকেশন বা নিবন্ধন যদি করতে পারেন করলেন। যদি মনে হয় যে ভাই পারবো না, তো টেনশন করার দরকার নাই। আমি নেক্সট ক্লাসে 10 মিনিটে আমি একটা সেশনে আপনাদের দেখাই দিলাম, আপনার পারবেন, অসুবিধা নেই। ওকে। আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো যে কিভাবে পেমেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনারা কি করবেন, এটা এনআইডি কার্ড সাথে রাখবেন, তাহলেই হবে। আচ্ছা, তো এই যে 4টি স্টেপ, এই 4টি স্টেপ ধরে একটা মার্কেট প্লেস আসলে কাজ শুরু করতে হয়। এগুলো আমাদের মূল স্টেপ আর কি। অ্যাকাউন্ট তৈরি করবেন, পোস্ট করবেন, দেন অর্ডার রিসিভ বা ডেলিভারির বিষয়, দেন পেমেন্টের প্রসেসগুলো চলে আসে। আচ্ছা, এখন আসেন আমরা অ্যাকাউন্ট আসলে কখন তৈরি করব। আমাদের তো একটা প্ল্যান রয়েছে, সেই প্ল্যানটা একটু দেখে আসি যে কখন কিভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারি। ওকে। তো প্রথমত, যে কোনো কাজ শুরু করার আগে আমাদের আসলে চমৎকার একটা প্ল্যানিং থাকা উচিত। উইদাউট প্ল্যানিং আমরা আসলে কোনো কাজই করলে আসলে সেটা রিপোর্টটা বা রেজাল্টটা ভালো আসে না। যে কোনো প্ল্যানিংটা দরকার। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কাজ করতে যাচ্ছেন, সো অবশ্যই অনেক বড় একটা পরিকল্পনা। আপনাকে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এফোর্টটা সঠিকভাবে দিতে হবে। আমরা যেটা করব, আমাদের প্রথম মাসের কথা যদি বলি, প্রথম মাসে যেমন অর্ধেক চলে যাবে আপনাদের সফটওয়্যারগুলো বুঝতে। প্রথম 15 দিন বেসিক বুঝতেই চলে যাবে। বাকি 15 দিন থাকবে, সেই 15 দিনে হয়তো আপনি সর্বোচ্চ একটা টপিক কমপ্লিট করতে পারবেন। কারণ আমাদের টপিকসগুলো কমপ্লিট করতে একটু বেশি সময় লাগবে। কেন বেশি লাগবে? এই যে আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের এখানে প্র্যাকটিস করতে হবে সর্বোচ্চ। আমি যদি আপনাদের ছেড়ে দিই, আজকের ক্লাসে জাস্ট ধরেন আমি আপনাদের ভিজিটিং কার্ড শিখে ছেড়ে দিলাম, বলে দিলাম নেক্সট ক্লাসে আইডি কার্ড শিখিয়ে দিব। আপনারা অনেকেই আছেন যারা প্র্যাকটিস করবেন, কেউ করবেন না, বাট আমি এরকম চাই না। আমি চাই একজাক্টলি আমি থেকে আপনাদের এই প্র্যাকটিসগুলো আপনারা করবেন, এবং আমি পর্যাপ্ত পরিমাণে টপিকস বা রিসোর্স আপনাদের দিব। সর্বোচ্চ 7 দিনে আপনি এই ব্যাপারটাকে টোটালি টোটালি কি করে ফেলবেন, কাভার্ড করে ফেলবেন। ব্যাপারটা আসলে এরকম। ওকে। আর পোর্টফোলিও একটা ব্যাপার থাকে, এখানে অবশ্যই আমি গাইড করবো যে কিভাবে পোর্টফোলিওগুলো তৈরি করবেন, নিজেই করবেন বাট আমার গাইডলাইন নিয়েই করবেন। ব্যাপারটা এরকম। তো প্রথম 15 দিন আমরা একটা টপিক্সের উপর সময় দিব, যাতে করে আমরা কমপ্লিটলি এই ব্যাপারগুলো রেডি করে ফেলতে পারি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, প্রথম মাসে তো আপনি মোটামুটি রেডি, এবং আপনি দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স থাকবে। আপনাকে, আপনি যেভাবে কাজ শিখবেন, আপনার প্রতি পর্যাপ্ত কনফিডেন্স থাকবে যে আপনি কাজ পাবেন। ওকে। কারণ আসলে আমাদের কনফিডেন্স অনেকে থাকে না। কাজের মধ্যে যদি ভাই দুর্বলতা থাকে, তো কনফিডেন্স কোথায় থেকে আসবে? সেটা আসলে আপনাদের থাকছে না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, আমরা মার্কেট প্লেসে যাব সেকেন্ড মান্থে। সেকেন্ড মান্থে আমি আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট্যান্ট তৈরি করে আপনাদের কি করব, কাজ শুরু করে দিবেন। তবে এখানে দুটো বিষয় আছে। প্রথম ব্যাপারটা হচ্ছে, মার্কেট প্লেসে যখন আপনি যাবেন নতুন হিসেবে, মার্কেট প্লেসে অ্যাডজাস্ট করতে আপনার একটু সময় লাগবে। আপনি ধরেন একটা নতুন পজিশনে জব নিয়েছেন, খুবই স্বাভাবিক সেখানে আপনাকে অ্যাডজাস্ট করতে একটু কি মোটামুটি আপনার সময় লাগবে, লাগে না? নাকি প্রথম দিনে গিয়ে আমরা দেখাচ্ছে মানে হুটহাট করে বিভিন্ন কিছু করে ফেলছি, দেখবেন আপনার একটু কি আনইউজুয়াল, মানে বিভিন্ন রকম ব্যাপার স্যাপার হবে, খুবই স্বাভাবিক। এখানেও এটাও এটাও জব, বাট দিস ইজ ভার্চুয়াল জব। ব্যাপারটা তো ডিফারেন্স বিটুইন দ্যাট, তাই না? তো এইখানে আপনাকে অ্যাডজাস্ট করার সময় মানে খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা অনেকে আছে অ্যাডজাস্ট করতে পারি না, সো পরে স্ট্রাইক খেয়ে যায়। এটা একটা বিষয়। 2 নাম্বার ব্যাপার, ফ্রিল্যান্সিং সেক্টর এখানে অ্যাকাউন্ট তৈরি করার পরে ধরুন 50 জনকে অ্যাকাউন্ট তৈরি করে দিলাম, 2-4 জন মানে খুব দ্রুত কাজ পেয়ে যাবে, খুবই
দ্রুত তারা কাজ পেয়ে যাবে। 50 জনের 2 4 5 জন কাজ পাওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, এখানে কাজ পেয়ে যায় খুবই স্বাভাবিকভাবে আর কি। বাট সবাই কাজ পায় না, কারণ এখানে আপনি কিছু প্রবলেম ফেস করবেন। যখন আপনার প্রবলেম আসবে, এই প্রবলেমগুলো ফাইন্ড করতে হবে আপনার কি প্রবলেম হচ্ছে, প্রবলেমটা কিভাবে সলিউশন করবেন, সেই স্টেপগুলো আপনাকে নিতে হবে। বাট আপনি নতুন হিসেবে আপনি একা একা সার্ভাইভ করলে এটা নিতে পারবেন না। অনেকগুলো রিজন রয়েছে। আমি দ্বিতীয় মাসে মার্কেট প্লেস দেওয়ার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে যেন আপনাদের এই প্রবলেমগুলো আপনাদের না আসে। ওকে, মার্কেট প্লেসে যে কোনো প্রবলেম আসলে সেটা ক্লাসে সলিউশন হবে। আপনাদের দেখা যায় 50 জন আছেন, 50 জনের মধ্যে ধরেন প্রতিটা ক্লাসে 2 জন করে যদি 2টা করে প্রবলেম শেয়ার করেন, দেখবেন বাকি 50 জন এই প্রবলেমগুলো অবগত হয়ে গেছেন। টানা 3 মাস যদি মার্কেট প্লেস নিয়ে আলোচনা হয়, দেখবেন একটা সময় গিয়ে আপনার প্রবলেম বলে আর কোনো কিছু আসবে না। প্রবলেম মানুষের সারা জীবনই থাকে, বাট প্রবলেম আসলে প্রবলেমের সলিউশন আপনি দিতে পারবেন, কারণ অনেক অনেক প্রবলেমের সাথে আপনি কি শিখেছেন। ব্যাপারটা এরকম। মার্কেট প্লেসে আরো অনেক কিছু ব্যাপার আছে। মার্কেট প্লেসে যে আমরা নতুন হিসেবে অনেকে কাজ পায় না, তার রিজনগুলো কি, সেগুলো আমি আপনাদের আশা করি বুঝাই দিব, অসুবিধা নাই। এখনই বুঝাই দিচ্ছি। জাস্ট একটা টাস্ক দিব আপনাদের, আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আসলে কাজ পাওয়ার না পাওয়ার মূল ব্যাপারটা আসলে কি। ঠিক আছে, একটু অন্যভাবে বুঝাই। আমরা ফেসবুক পেজ তো বুঝি নাকি? ফেসবুক পেজ বা আমরা আইডিতে আমরা বিভিন্ন সময় পোস্ট করি, তাই না? দেখেন, আপনি ধরুন ফেসবুকের একটা পোস্ট করলেন আজকে, এই পোস্টটা কতজন মানুষের কাছে রিচ করলো, এই একটা রিপোর্ট ফেসবুক কিন্তু আপনাকে দেয় নাকি? দেয় কি না? দেয়। যে একজ্যাক্টলি আপনার এই পোস্টটা ধরেন 100 জন মানুষের কাছে রিচ করছে। এখন ধরুন আপনার এক্সপেকটেশন ছিল যে আপনার এই পোস্টটা 1000 মানুষের কাছে রিচ করবে, বাট দেখলেন এই পোস্টটা রিচ করছে মাত্র 100 মানুষের কাছে। আপনার কি ধারণা? এখানে তো অবশ্যই সামথিং রং, কোনো একটা প্রবলেম আছেই। আপনাকে প্রবলেম খুঁজতে হবে যে মানুষেরা রিচ কেন করতেছে না। তো স্বাভাবিকভাবে মার্কেটিং স্ট্র্যাটেজিতে যেটা বলা হয়, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিতে, সেটা হচ্ছে যখন কোনো একটা পোস্ট মানুষের কাছে রিসিভ করতেছে না, এটা ইন্টারনাল ব্যাপার। সেটা হয়তো কিওয়ার্ডের ব্যাপার থাকতে পারে, প্রপার অপটিমাইজেশন একটা ব্যাপার থাকে। হ্যাঁ, আপনার পোস্টটাকে যদি অপটিমাইজ ঠিকঠাক ভাবে করতে না পারেন, মানুষ যাতে রিসিভ করবে না। তা আপনার পোস্ট যদি আমার কাছে ভাই না আসে, আমি তো সেই পোস্টটা সম্পর্কে অবগত না, দেখলাম না, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম। প্রবলেম ধরতে হবে যে কি প্রবলেম, কি করতে হবে, তখনই বুঝবেন। এরপরে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস আমরা অ্যানালাইসিস করি যে কতজন মানুষের কাছে রিস্ক করলো, কতজন মানুষের কাছে ক্লিক, মানে এই জিনিসটা ক্লিক করলো। আমার কাছে একটা পোস্ট আসছে, এই পোস্টটাতে আমি ক্লিক করতেছি, তাই না? পোস্টটাতে আমি ধরেন ক্লিক করতেছি। কখন ক্লিক করব? ক্লিক করব তখনই যখন একজাক্টলি পোস্টটা আমার পছন্দ হবে বা পোস্টটা আমার চোখে পড়বে। এখানে ধরেন আপনার টার্গেট যে ন্যূনতম 100 মানুষ এই পোস্টে ক্লিক করবে, বাট আপনি দেখলেন এখানে 20 জন ক্লিক করছে। মানে কি, এখানে আপনার একটা প্রবলেম আছে। আপনাকে আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আপনি যখন ফেসবুকে একটা পোস্ট করতে যাচ্ছেন, এই পোস্টটা কতজন মানুষ রিচ করলো, সেখানে আপনাকে একটা কি করতে হবে, রিপোর্ট টানতে হবে যে আমার এক্সপেকটেশন এমন ছিল, বাট এমনটা হয় নাই। প্রবলেম কি, সলিউশন করলেন। সেটা দুইটার যে কোনো একটা জায়গায় হতে পারে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। ওকে, এখন সেম ব্যাপারটা এখানেও ফাইবারের ক্ষেত্রে। ফাইবারে যখন আপনি কোনো একটা পোস্ট করতেছেন, এই পোস্টটা কতজন মানুষের রিচ করতেছে, কতজন মানুষ ক্লিক করতেছে, সেখান থেকে আমরা অনেক কিছু অ্যানালাইসিস করতে পারি। আর এই অ্যানালাইসিসটা করতে হয় রেগুলারলি, এবং এখানে আমাদের একটা টাইম মাইলস্টোন কাজ করে। টাইম মাইলস্টোন কাজ করে। যেমন আজকে আমি আমার গিগ বা যে পোস্টটা করছি, এই পোস্টটা নিয়ে একটু রিসার্চ করলাম, আমার এই প্রবলেম ছিল, সলিউশন করলাম। সলিউশন করে আবারও পাবলিশ করে দিলাম। আবারও 7 দিন পরে সেম ভাবে আমি আমার পোস্টটাকে একটু অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরে দেখা যাচ্ছে আমার এই প্রবলেম ছিল, শর্ট করলাম। দেখবেন এবার করতে করতে একটা সময় আপনার প্রবলেমের মাত্রাটা কমতে থাকবে। 7 দিন 7 দিন 7 দিন করতে করতে মোটামুটি 20 দিন 25 দিন যাওয়ার পরে দেখবেন আপনার এই পোস্টটা টোটালি অপটিমাইজড হবে। কখনোই কখনোই এটা না যে ফাইবার আমি একটা পোস্ট করলাম সাথে সাথে এই পোস্টটা একটা স্ট্যান্ডার্ড পোস্ট হয় বা স্ট্যান্ডার্ড একটা গিগ হয়। এই পোস্টটাকে অপটিমাইজেশন করার জন্য সময় দিতে হয়। এইখানে অনেক ব্যাপার রয়েছে, আমি জাস্ট এই 3 লাইনের মধ্যে এই ব্যাপারটা আসলে আপনাদের বোঝাতে পারবো না। এই ব্যাপারগুলো বোঝার জন্য আমরা মানে প্রপার সময় দিতে হবে। ঠিক আছে, রিয়েল লাইফ আপনাদের যেই অ্যাকাউন্টগুলো বা আপনাদের যে সার্ভিসগুলো পোস্ট করতেছেন, সেগুলো দেখতে হবে যে কার কি অবস্থা, সেই জিনিসগুলো ক্লাসে দেখবো।
তো এই ওয়েতে যদি কাজ করেন, আশা করি মার্কেট প্লেসে যারা একটু লেগে থাকবেন প্রত্যেকে কাজ পাবেন। বাট আমরা নতুন হিসেবে এগুলো কখনোই করি না। ম্যাক্সিমাম যারা কাজ পায় না, তাদের হিস্ট্রি যদি আপনি দেখেন, ওই যে একবার পোস্ট করে রাখছে, এরপরে দেখা যাচ্ছে আপনার ওই একটা পোস্ট আছে ওইভাবেই আছে, 1 মাস 2 মাস পরে দেখা যাচ্ছে কাজ পাচ্ছে না, চলে আসতেছে, এরকম ঘটে। ওকে, আশা করি আপনাদের এই ঘটনাগুলো ঘটবে না। বুঝতে তো পেরেছেন নাকি? এক ক্লাসে চাইলে আমি যদি মনে করি যে আগামী 4 মাস যা শিখাবো সবকিছু শিখা দিবে, এটা তো পসিবল না। বাট অ্যাট এ গ্ল্যান্স আমি আপনাদের সাথে আজকে ক্লাসে আপনাদের বুঝালাম যে আগামী 4 মাসে আমাদের কি কি করতে হবে। আমাকে বলবেন আপনার ব্যাপারটা রিয়েলাইজ করতে পারতেছেন কিনা, যে কিভাবে সামনের দিকে আপনাকে মুভ ফরওয়ার্ড করতে হবে। আমাকে একটু বলেন। সবাই আমাকে একটু অ্যাসিওর করবেন যে বুঝতে পেরেছেন কিনা ব্যাপারগুলো। আমাদের আজকের ক্লাসের মূল টপিক ছিল বোঝা। ক্লিয়ার সবাই? আচ্ছা, গুড। বোঝাটাই সবচেয়ে জরুরি, রাইট? আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, তো আমি একটু ব্রেক দিই, তারপর আবারও কথা বলতেছি। আজান দিচ্ছে, আমার পাশে আজান দিচ্ছে, একটু ব্রেক দিই। আচ্ছা, আমি শেষ করে দেবো। হ্যাঁ, আপনাদের নামাজের একটা ব্যাপার থাকে, তো অনেকে নামাজ অলরেডি গেছেন। আমি শেষ করে দেবো, এই জন্য আপনাদের পরবর্তী ক্লাসের বিষয়গুলো একটু বলে দিই। কাজ করার জন্য আপনাদের কি কি লাগবে সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই, তারপরেই। তো ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের ধৈর্য। তো এই যে 4 মাস, আগামী 4 মাসের কথা বললাম, এই 4 মাস তো অবশ্যই আপনাদের ধৈর্যের সাথে কি করতে হবে, সময় দিয়ে যেতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এখানে যদি কেউ 1 মাস ক্লাস করে আর